এটা হাসিয়ারিন 10 জন। দর্শক দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত বিল্ডিং এর সামনে, যেখানে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন শত শত বিচের বালিয়াড়িতে বসানোর কিটকট ছাতা মজুত রাখা হয়েছে। যে ছাতাগুলো রাতের গভীর রাতে বা রাতের আঁধারে এগুলো বালিয়াড়িতে অবৈধভাবে বসানো হবে, এবং এই অবৈধভাবে কিটকট ছাতা বসানোকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বিভিন্ন বিশৃঙ্খলা এবং মারামারি থেকে শুরু করে বিভিন্ন সংঘাত সৃষ্টি হচ্ছে। গভীর রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে চেয়ার বসানোর জন্য এভাবে মজুত রাখা হয়েছে সুগন্ধা পয়েন্টের একটি পরিত্যক্ত ভবনের নিচে। দখলকারীরা রাতের অন্ধকারকে নিজেদের সুবিধা বিবেচনা করে হোটেল দ্য প্রিন্সেসের পাশের একটি পরিত্যক্ত ভবনে এভাবে চেয়ার মজুত করা হয়, যেন সুযোগ বুঝেই সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বসানো যায়। মূল মালিক সামনে না এসে ভাড়াটিয়া লোকদের মাধ্যমে বালিয়াড়ি দখলকে কেন্দ্র করেই প্রতি রাতে চলছে সাধারণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক। যারা চেয়ারগুলা বসায় মূলত প্রকৃত মালিক হচ্ছে সামনে আসে না, ভাড়া করে লোক নিয়ে রাতের বেলায় অন্ধকারে মানে কিটকটগুলো নিয়ে যায়, তারপর বসাই সরাই দিয়ে আমাদেরকে। এগুলা নিয়ে আমরা খুব বিতর্কের মধ্যে আছি। এগুলা আসলে আমরা চাই সুষ্ঠুভাবে ব্যবসা করার জন্য। মূলত দখলকারীরা আস্তানা হিসেবে বেছে নেন পরিত্যক্ত ভবনটি, যেখানে মজুত রাখা চেয়ারগুলো দেখাশোনা করেন রোহিঙ্গা আবু তাহের। আবু তাহেরের কাছে জিম্মি রেখেই গভীর রাতে কয়েকটি চক্র স্থানীয় ব্যবসায়ীদের উচ্ছেদ করে বালিয়াড়িতে চেয়ার বসানোর চেষ্টা চালাচ্ছে প্রতি রাতেই। বর্তমানে মজুত করা চেয়ারগুলো 10 জনের বলে স্বীকার করেন রোহিঙ্গা আবু তাহের। বুয়াই গেলে জামা 10 জন। 10 জনের আর নাম আবু তাহের। প্রতি রাতেই সমুদ্র সৈকতের বালিয়াড়িতে চেয়ার বসানোর চেষ্টা চালানো হলেও মূল মালিকরা আসছে না সামনে, যার কারণে পুরো রাতে আতঙ্কিত থাকেন সৈকতের স্থানীয় ব্যবসায়ীরা। পুরাতন ব্যবসায়ীদের উচ্ছেদ করে একটি চক্র গভীর রাতে ঝামেলা তৈরি করে যাচ্ছে একের পর এক, যার স্থায়ী সমাধান চান এই ব্যবসায়ী। রাত্রি হলে আইসে 50 জন 100 জন লোক আইসে আমাদের চেয়ার সরাই দিয়ে আর 10টা ঢুকাই দিয়ে এগুলো আবার আইসে আমাদের থেকে করতে হয়। কোন জানি কোন দিন কী অবস্থা ঘটে যায় কোনো বোঝা যাচ্ছে না। আমরা যাচ্ছি যে শান্তভাবে আমরা পুরান ব্যবসায়ী, আমরা ব্যবসা করে ভাত খাবো, আমাদের জীবিকা চলতেছে এটা নিয়ে, এছাড়া আমাদের আর কিচ্ছু নেই। এটা যদি এখান থেকে উঠে গেলে আমাদের পথে নামতে হবে। আমাদের বাচ্চা কাচ্চারা সবাই কিন্তু লেখাপড়া করতেছে এই বীজ দিয়ে, এই বীজ ছাড়া আমাদের কিচ্ছু নেই। আমাদের এইটা যদি উঠা দেওয়া হয় আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়াও চলবে না। তো এই রমজান মাসে আমরা তারাবি পড়তে পারতেছি না, ঘুমাতে পারতেছি না। রাতের বেলায় আইসে এখান থেকে বলতেছে যে 50টা 100টা 200টা এখানে আইসে বারাটি কতগুলো গুন্ডারা আইসে এখানে চেয়ার ছাতা এখানে বসায় রাখে। তাইলে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। আমরা চাচ্ছি যে শান্তিভাবে আমরা ব্যবসা করে ভাত খাবো। আশেপাশে এখানে শুনতেছি এক জায়গায় 50টা, আরেক জায়গায় 30টা, আরেক জায়গায় 40টা। যেমন কি আমরা কালকে রাত্রি ওই আপনার লাবণী বীচ থেকে আমরা ওইখান থেকে 10টা চেয়ার উঠাই দিছি। রাত্রি আইসে আমার উপদেষ্টা হাসান সাহেবের চেয়ার সরাই দিয়ে আর 10টা এখানে ঢুকাই দেওয়ার পর আমরা খবর পাইছি, আমরা কিবা নামাজ কিছু কেউ পড়ছে না পড়ছে ওইভাবে দৌড়াদৌড়ি আসিয়া আমরা ওগুলা উঠাই দিছি। ওদেরকে বলছি যে দেখেন আপনাদেরকে যারা নাকি দিছে কার্ড দিছে, নতুন কার্ড যারা দিছে ওদেরকে আইনা আপনারা বসান। প্রশাসন নিয়ে যদি ওরা আপনাদের কার্ড দিয়ে থাকে তাহলে এরা আসে বসে দেবে। আর আপনারা রাত্রিবেলা এসে এখানে আমাদের পুরান ব্যবসায়ীর ছাতা ওদিকে চিৎ করে করে ফেলে দিয়ে আপনারা কিভাবে এখানে বসাচ্ছেন? গত 1 মাসে সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্টে রাতের অন্ধকারে দফায় দফায় চেয়ার বসানোর চেষ্টা চালানো হয়। 5 আগস্টের পর থেকে অবৈধভাবে গভীর রাতে দখল করে চেয়ার বসানোর খবর পেয়ে দৌড়ে যান স্থানীয় ব্যবসায়ীরা। এতে উভয় পক্ষে চলে তর্ক বিতর্ক ও নানান উত্তেজনা। দখলকারীরা হুমকি দেন ব্যবসায়ীদের, যার কারণে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ব্যবসায়ীদের পাহারা দিতে হয় সমুদ্র সৈকত। আমরা তো পুরান ব্যবসায়ী, আমরা থাকবো, আমরা আগে থেকে আছি, এখন আমরা থাকবো। নতুন যারা অবৈধভাবে বরাদ্দ নিছে 5 আগস্টের পরে, এরা ওই কীভাবে নিছে কেমনে নিছে জানি না, অবৈধভাবে রাত্রেবেলা এসে আমাদেরকে হুমকি দিয়ে মানে আমাদেরকে উঠাই দিয়ে মানে বসাবে এরকম হুমকি দিয়ে চেয়ার আনে বসাচ্ছে। আমরা আবার ওই পুলিশ প্রশাসনকে দিয়ে আবার এটা অবগত করলাম অনেকগুলি, তাই এরা আবার জব্দ করে নিয়ে গেল। আজকে আবার ওই অনেকগুলি পায়তারা করতেছে বসার জন্য। এটা আর কি, এরকম হলে এরকম যদি হয় বিশৃঙ্খলা হয়ে যাবে, বিচে মারামারি আরও বেড়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। এখন পরে টুরিস্ট আসবে না আর।
ভবিষ্যতে। বিচ ম্যানেজমেন্ট কমিটি ছাড়াই কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতর্কিত কার্ড দেওয়াকে কেন্দ্র করেই সমুদ্র সৈকতে চলছে নৈরাজ্য। যুগ যুগ ধরে ব্যবসা করা ব্যক্তিরা পড়েছে নানান বেকায়দায় আতঙ্কে। রাত হলে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে চলে দখল বাণিজ্যের এক অজানা আতঙ্ক, যার ভুক্তভোগী শত শত পুরাতন ব্যবসায়ীরা। 5 আগস্টের পর হইতে হঠাৎ করে কোনো বিচ ম্যানেজমেন্ট কমিটির কোনো মিটিং নাই, কোনো কিছু নাই। কে বা কারা মানে অতর্কিতভাবে কতগুলি কিটকটের অনুমতি দিয়ে মানে আমাদেরকে একটা বিশৃঙ্খলার মধ্যে ফেলে চলে গেছে। এটা দোকান হোক বা না হলে সাথী হোক, প্রত্যেকদিন রাত্রে মানে আজকে প্রায় 5 আগস্টের পর হইতে মানে আমাদের আর ঘুম নাই বিচের মধ্যে। আমরা যে কোনো মুহূর্তে মানে আতঙ্কের মধ্যে আছি। এখানে হলে হয়তো বা চেয়ার ঢুকে দিচ্ছে, তাদের সাথে এসে কথা বলতে হচ্ছে, আবার ওখানে গেলে দোকান বসায় দিচ্ছে, তাদের সাথে কথা হচ্ছে। তো বিভিন্ন ধরনের আমরা চারিদিক থেকে আমরা খুবই একটা নাজুক অবস্থার মধ্যে আছি। 5 আগস্টের পর সমুদ্র সৈকতের বালিয়াড়িতে নতুন স্থাপনা ও চেয়ার বসানোকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিতর্কিত জেলা প্রশাসনের কাঠ বাণিজ্য নিয়ে তোলপাড় চললেও সংশ্লিষ্ট সকল দপ্তর রয়েছে চুপ। কাঠ বাণিজ্যের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে চুপচাপ কক্সবাজার ছাড়েন জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ। টাকা হাতিয়ে নিয়ে ডিসিওপি চুপ থাকলেও প্রতিনিয়ত উত্তেজনা চলছে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে। রেজাউল করিম রেজা, ভয়েস অল 24, কক্সবাজার।